তুমি ছিলে, সব ছিল তাই, তুমি চলে গেলে আর কিছু নাই। সবকিছু চলে যায় না, অনেক কিছুই থেকে যায়। যা কিছু থেকে যায় তা থেকে কেউ যদি আপনাকে বঞ্চিত করে, তাহলে সেই অধিকার আদায় করতে জানা থাকা চাই। আর সেই অধিকার আদায় করতে কখনো বাড়ির মালিককে বা কখনো ভাড়াটিয়াকে আদালতের দ্বারস্থ হতে হয়। কেউ বাড়ির দখল নিতে চায়, আবার কেউ বাড়ির দখল ছাড়তে চায় না। তবে মালিক ভাড়াটিয়ার এই সমস্যা অনেকাংশে দূর করা সম্ভব হয় যদি তাদের মধ্যে একটা লিখিত এগ্রিমেন্ট বা চুক্তিপত্র থাকে। এগ্রিমেন্ট থাকলেই চলবে না, এগ্রিমেন্টের শর্তগুলি যথাযথভাবে লেখা থাকতে হবে। কিভাবে ভাড়াটিয়া এগ্রিমেন্ট লিখবেন তা নিয়ে আমার একটি ভিডিও লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। ভাড়াটিয়া এগ্রিমেন্টে মূলত মালিক ভাড়াটিয়া সাধারণ সমস্যা সমাধানগুলির উপায় লেখা থাকে। অদূর ভবিষ্যতে কি ঘটবে সেই সব শর্ত এই এগ্রিমেন্টে লেখা সম্ভব নয়, তার প্রয়োজনও পড়ে না। যেমন ভাড়াটিয়া থাকাকালীন ভাড়াটিয়ার মৃত্যু হলে ভাড়াটিয়া এগ্রিমেন্ট কি বাতিল হয়ে যাবে? ভাড়াটিয়া উচ্ছেদ কি সহজ হবে? ভাড়াটিয়ার স্ত্রী ছেলেমেয়েরা ইমিডিয়েটলি কোথায় যাবে? ভাড়া ঘরে তাদের কি কোনো অধিকার থাকবে? তাহলে কি মালিক ভাড়া ঘরে কোনোদিন দখল নিতে পারবেন না? এইসব প্রশ্নের উত্তর জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখতে থাকুন। আর এই ভিডিও শেষে থাকবে আপনার করণীয় কিছু আইনি পরামর্শ। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি জামির উদ্দিন ফারুকি। আমি আপনাদের আইনগত শিক্ষা ও পরামর্শ দিয়ে থাকি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও হাইপ করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজই চ্যানেলে মেম্বারশিপ গ্রহণ করুন। মেম্বারশিপ নিতে ভিডিওর নিচে থাকা জয়েন বাটনটি ক্লিক করবেন। আপনার কোনো আইনি সমস্যা থাকলে কমেন্টে জানাবেন, কারণ এই চ্যানেল সর্বদা আপনাদের পাশে আছে। আজকের এই ভিডিওতে জানাবো ভাড়াটিয়ার মৃত্যু হলে তার উত্তরাধিকারীগণকে কি ভাড়াটিয়া হিসাবে গণ্য করা হবে? ভাড়াটিয়ার মৃত্যু হলে দোকান মালিক হিসাবে ভাড়াটিয়া উচ্ছেদের জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করবেন? ভাড়াটিয়ার মৃত্যু হলে তার উত্তরাধিকারীগণকে কি ভাড়াটিয়া হিসাবে গণ্য করা হবে? 1. থাকার সময়সীমা। পশ্চিমবঙ্গ বাড়ি ভাড়া আইন 1997 অনুযায়ী বাণিজ্যিক বা দোকানের ক্ষেত্রে মূল ভাড়াটিয়া মারা গেলে তার উত্তরাধিকারীগণ সর্বোচ্চ 5 বছর পর্যন্ত ওই দোকানে থাকার অধিকার পান। 5 বছর অতিক্রান্ত হয়ে গেলে তারা আর ভাড়াটিয়া থাকে না। 2. কারা উত্তরাধিকারী হতে পারেন? সব আত্মীয় উত্তরাধিকারী হিসাবে ভাড়াটিয়া হতে পারে না। ভাড়াটিয়া মারা গেলে তার উত্তরাধিকারী বলতে তার স্ত্রী অথবা স্বামী, সন্তান, বাবা মা ও মৃত ছেলের বিধবা স্ত্রীকে বোঝায়। উত্তরাধিকারী হলেও তাদের এই দুটি শর্ত মানতে হবে। ক. তাদের মূল ভাড়াটিয়ার উপর আর্থিকভাবে নির্ভরশীল হতে হবে। খ. ভাড়াটিয়ার মৃত্যুর সময় পর্যন্ত তাদেরকে ওই ব্যবসা বা দোকানের সাথে সরাসরি যুক্ত থাকতে হবে। 3. অগ্রাধিকারের অধিকার। 5 বছর পর যদি উত্তরাধিকারীরা ওই দোকান চালিয়ে যেতে চান, তবে মালিকের সাথে তাদের নতুন চুক্তি করতে হবে। এক্ষেত্রে উত্তরাধিকারীগণ অগ্রাধিকার পাবেন ঠিকই, তবে তখন মালিক বর্তমান বাজার দর অনুযায়ী ভাড়া দাবি করতে পারবেন। 4. সময়সীমার আগেই উত্তরাধিকারী উচ্ছেদ। ভাড়াটিয়ার মৃত্যু হলে তার উত্তরাধিকারীদের যেসব কারণে উচ্ছেদ করা যেতে পারে সেগুলি হলো: ক. যদি তারা নিয়মিত ভাড়া না দেন। খ. যদি দোকানের বড় ক্ষতি করেন। গ. যদি মালিকের অনুমতি ছাড়া দোকানঘরটি অন্য কাউকে ভাড়া বা সাবলেট দিয়ে দেন। ভাড়াটিয়ার মৃত্যু হলে দোকান মালিক হিসাবে ভাড়াটিয়া উচ্ছেদের জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করবেন? দোকানটি নিজের দখলে রাখতে বা সঠিক ভাড়ার ব্যবস্থা করতে যেসব পদক্ষেপ গ্রহণ করবেন সেগুলি হলো: 1. ভাড়ার রসিদ। ভাড়াটিয়ার মৃত্যুর পর উত্তরাধিকারীদের নামে ভাড়া রসিদ কাটা একটি ভুল সিদ্ধান্ত হতে পারে, কারণ ক. নতুন ভাড়াটিয়া হিসাবে স্বীকৃতি। আপনি যদি মৃত ভাড়াটিয়ার ছেলে বা স্ত্রীর নামে ভাড়া রসিদ দিয়ে দেন, তাহলে আপনি আইনত তাদের নতুন ভাড়াটিয়া হিসাবে মেনে নিলেন। সেক্ষেত্রে আইনের 5 বছরের সময়সীমা আর কাজ করবে না, তারা তখন অনির্দিষ্টকালের জন্য ভাড়াটিয়া হয়ে যাবেন। পশ্চিমবঙ্গ বাড়ি ভাড়া আইন 1997 অনুযায়ী এটি মালিকের জন্য একটি বড় ভুল। খ. উচ্ছেদে বাধা। একবার আপনি তাদের ভাড়াটিয়া হিসাবে স্বীকৃতি দিলে পরবর্তীকালে তাদের উচ্ছেদ করা অত্যন্ত কঠিন হয়ে পড়বে। সেক্ষেত্রে দীর্ঘমেয়াদী আইনি লড়াই চালিয়ে যেতে হবে। গ. অকুপেশনাল চার্জেস। যদি ভাড়াটিয়া
ভাড়াটিয়ার উত্তরাধিকারী ভাড়া দিতেই চায়, তাহলে রসিদের রেন্ট বা ভাড়া কথাটি লিখবেন না, সেখানে লিখুন মালিকের অধিকার ক্ষুণ্ণ না করে দখলদারিত্বের মাসুল হিসাবে গৃহীত। ঘ, মৃত ব্যক্তির নামে রসিদ। রসিদ যদি দিতেই হয় তাহলে লিখুন মৃত ভাড়াটিয়ার উত্তরাধিকার, অর্থাৎ মৃত ভাড়াটিয়ার নাম যদি প্রদীপ মণ্ডল হয় তাহলে লিখতে হবে মৃত প্রদীপ মণ্ডলের উত্তরাধিকার। তবে এর সঙ্গে একটা প্রভিশনাল রসিদ দেওয়া ভালো, যাতে নতুন ভাড়া চুক্তি না হয়। 2, আইনি নোটিশ। 5 বছর সময়সীমা পার হওয়ার আগেই বা উত্তরাধিকারীরা অযোগ্য হলে একজন উকিলের মাধ্যমে তাদের দোকান ছাড়ার নোটিশ পাঠান। ভাড়াটিয়ার মৃত্যুর পর উত্তরাধিকারীদের দোকান খালি করার জন্য যে আইনি নোটিশ পাঠাতে হয় তাতে যেসব বিষয় উল্লেখ থাকবে সেগুলি হলো: ক, বিষয়। এটি সাধারণত একজন আইনজীবীর লেটার হেডে পাঠানো হয় ও সেখানে বিষয় হিসেবে লিখতে হবে দোকান ঘর খালি করার এবং দখল হস্তান্তরের নোটিশ। খ, মৃত ভাড়াটিয়ার উল্লেখ। মৃত ভাড়াটিয়ার নাম ও তার মৃত্যুর তারিখ ও দোকানের ঠিকানার উল্লেখ অবশ্যই নোটিশে করতে হবে। গ, আইনের ধারা উল্লেখ। পশ্চিমবঙ্গ বাড়ি ভাড়া আইন অনুযায়ী 5 বছরের সময়সীমা ইতিমধ্যে অতিবাহিত হয়েছে অথবা উত্তরাধিকারীরা মৃত ভাড়াটিয়ার উপর নির্ভরশীল না হওয়ার কারণে তারা আর ভাড়াটিয়া নন, এই কথাগুলি অবশ্যই নোটিশে লেখা থাকতে হবে। ঘ, অবৈধ দখলদারিত্ব। যেহেতু মূল ভাড়াটিয়া মারা গেছেন এবং আইনের নির্দিষ্ট সময়সীমা শেষ হয়েছে, তাই বর্তমানে আপনাদের অর্থাৎ উত্তরাধিকারীদের অবস্থান সেখানে একজন অনধিকার প্রবেশকারী হিসাবে গণ্য হচ্ছে। এই বক্তব্য আপনার নোটিশে যেন থাকে। চূড়ান্ত নোটিশ। এই নোটিশ পাওয়ার 15 দিনের মধ্যে দোকানটি খালি করে তার চাবি মালিকের হাতে তুলে দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে, অন্যথায় মালিক আপনাদের বিরুদ্ধে উপযুক্ত আদালতে উচ্ছেদ মামলা দায়ের করতে বাধ্য হবে। এই কথাটি নোটিশে উল্লেখ থাকতে হবে। 3, উত্তরাধিকার সার্টিফিকেট বা ওয়ারিশান সার্টিফিকেট। এটি একটি সরকারি নথি যা প্রমাণ করে যে কোনো ব্যক্তির মৃত্যুর পর তার বৈধ উত্তরাধিকারী কারা। দোকান মালিকের কাছে যেসব কারণের জন্য এই নথি গুরুত্বপূর্ণ সেগুলি হলো: ক, সঠিক ব্যক্তি শনাক্তকরণ। ভাড়াটিয়া মারা যাওয়ার পর অনেকেই নিজেকে ওয়ারিশ দাবি করে দোকান দখল করতে চায়। উত্তরাধিকার সার্টিফিকেট থাকলে মালিক নিশ্চিত হতে পারেন যে কারা আসল উত্তরাধিকারী ও কারা বহিরাগত। খ, আইনি নোটিশ পাঠাতে। উচ্ছেদের মামলা বা নোটিশ পাঠানোর সময় সঠিক ব্যক্তিদের নাম ও পরিচয় জানতে এই সার্টিফিকেট অপরিহার্য। গ, 5 বছরের সময়সীমা যাচাই। আইনের সুবিধা ভোগ করার জন্য দখলদারকে প্রমাণ করতে হয় যে তারা মৃত ভাড়াটিয়ার বৈধ ওয়ারিশ। এটি না থাকলে তারা আইনের সুরক্ষা পাবে না। 4, নতুন চুক্তি। যদি আপনি উত্তরাধিকারীদের রাখতে চান তবে 5 বছর পর বর্তমান বাজার দরে নতুন করে লিজ বা রেন্ট এগ্রিমেন্ট তৈরি করুন। 5, উচ্ছেদ মামলা দায়ের করা। ক, আইনি নোটিশ দেওয়ার পরেও যদি মৃত ভাড়াটিয়ার উত্তরাধিকারীরা দোকান না ছাড়ে তাহলে আপনাকে উপযুক্ত আদালতে মামলা করতে হবে। খ, আপনি পশ্চিমবঙ্গ বাড়ি ভাড়া আইনের 6 নম্বর ধারায় মামলা করতে পারেন। যদি তাদের 5 বছর সময়সীমা পেরিয়ে যায় তাহলে তারা আইনের চোখে ভাড়াটিয়া নয়, বরং তারা অনধিকার প্রবেশকারী। গ, উচ্ছেদ মামলা করতে হলে প্রয়োজনীয় নথি দরকার, যেগুলি আদালতে জমা দিতে হবে, যেমন আসল ভাড়া চুক্তিপত্র, ভাড়াটিয়ার ডেথ সার্টিফিকেট এবং আপনার পাঠানো আইনের নোটিশের কপি। ঘ, ভাড়াটিয়া উচ্ছেদের সম্পূর্ণ আইনি প্রক্রিয়া নিয়ে আমার একটি ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। 6, পুলিশি সহায়তা। আদালতে মামলা চলাকালীন যদি উত্তরাধিকারীরা দোকানে ভাঙচুর করে বা আপনাকে হুমকি দেয় তাহলে নিকটস্থ থানায় অভিযোগ জানান। তবে মনে রাখবেন, সরাসরি পুলিশ দিয়ে কাউকে দোকান থেকে বের করে দেওয়া যায় না, এর জন্য আদালতের উচ্ছেদ ডিগ্রি প্রয়োজন। পরামর্শ: 1, মনে রাখবেন ভাড়াটিয়া কোনোদিন দোকানের মালিক হতে পারে না। 2, ভাড়াটিয়া মারা গেলেই তার পরিবার সারা জীবন ওই দোকানের দখল রাখতে পারবে না। 3, দোকানটি যাতে হাতছাড়া না হয় তার জন্য পৌরসভা বা কর্পোরেশনের ট্যাক্সের বিল নিজের নামে রাখুন। 4, ভাড়াটিয়া মারা যাওয়ার পর 5 বছর পার হওয়ার আগেই সক্রিয় হন। 5, আপনার কাছে থাকা পুরানো চুক্তিপত্রটি কোর্টে প্রমাণের জন্য বড় হাতিয়ার। 6, কোনোভাবেই বল প্রয়োগ করে দোকান থেকে বের করে দেওয়ার চেষ্টা করবেন না, এতে মামলা আপনার বিপক্ষে চলে যেতে পারে। 7, ভাড়াটিয়ার মৃত্যু তারিখ জানা না থাকলে আপনি একটা উকিল নোটিশ পাঠাতে পারেন, যেখানে উল্লেখ থাকবে ভাড়াটিয়ার মৃত্যুর পর যারা দোকানটি ব্যবহার করছেন তারা বৈধ উত্তরাধিকার কিনা তার প্রমাণ দিন। 8, ভাড়াটিয়ার পরিবার যদি রেন্ট কন্ট্রোল অফিসে ভাড়া জমা দেয় তাহলে আপনি সেখান থেকে ভাড়াটিয়ার মৃত্যুর তারিখ জানতে পারবেন।